আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো এখানে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি সকালে নাস্তার জন্য চা বসাইছি আর রুটিগুলো বানিয়ে নিতেছি। তো আমি এভাবে রুটিগুলো ফ্রোজেন করে রেখে দিই আগের দিন রাত্রে বানিয়ে। তো কয়েকদিন তারপর আমি এভাবে রুটি বানিয়ে খেতে পারি বা পরোটাও বানিয়ে নিই এইটা দিয়েই। তো আপনাদের ভাইয়া পরোটাও পছন্দ করে, নরম নরম রুটিও, মানে রুটিটার ময়ান করে তারপর রুটিটা সিদ্ধ করে তারপরে আটাটাকে সিদ্ধ করে তারপর রুটিগুলো বানিয়ে নিই। তো এখানে আমি চাটা আমি কিভাবে বানাই এইভাবে আমি লিকারটা করে নিই, তারপর আলাদা দুধ চিনি দিয়ে আমি চাটাকে বানিয়ে নিই। গরুর দুধ দিয়ে অনেকে বানায়, যে আমার থেকে ওই একটা ফ্লেভার থাকে না, ওইটা ভাল লাগে না। তো এইভাবে আমি গুঁড়ো পাউডার দিয়ে বানিয়ে নিই। তো এই তো ফ্রোজেন রুটিগুলো যখন মানে বরফটা ছেড়ে দেয় তখন একেবারে আগের মতো হয়ে যায়। তখন এইভাবে অনেকে হয়তো রুটিটাকে আবার হালকা সেঁকে রেখে দেয়। আমার থেকে মনে হয় যে পরিশ্রম মানে কষ্ট অনেকগুলো। তো আমি কী করি, রুটিটা বানিয়ে পলিথিন দিয়ে তারপরে তাকে আমি রেখে দিই এইভাবে। আবার এই হালকা সেঁকে রেখে দেওয়া আমার থেকে মনে হয় যে ডবল খাটনি পড়ে যায়। তা আমি এইভাবে সবসময় রুটি বানিয়ে থাকি। তা আগের খালা ছিল, উনি তো বানিয়ে দিত। এখন যে খালা, উনি রুটি বানাতে পারে না। তা আমার এই রুটিগুলো বানাতে হয় সবসময়। মেহমান আসলেও আমার কষ্ট করে বানাতে হয়। মানে আমার সমস্যাটা হচ্ছে বেশি দাঁড়াতেও পারি না, বেশি বসতেও পারি না। বেশি বসে কাজ করলেও মাজা ব্যথা করা, আবার বেশিক্ষণ দাঁড়ালেও মাজা ব্যথা করা, এই একটা সমস্যা। তো আল্লাহ বলি, যারা অসুস্থ মানুষ, হাসপাতালে কত অসুস্থ মানুষ অসুস্থতায় ভুগতেছে, সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। তো সবার আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যে প্রতিদিন যেন সুস্থ থাকে। সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া বড় নিয়ামত। তো তো আমি চাটাকে দুধ চিনি আলাদা করে মিক্স করে তারপরে আমি লিকারটা ঢেলে তারপরে এইভাবে ফ্লাস্কে রেখে দিই। তো অনেকক্ষণ গরম থাকে, খেতেও ভাল লাগে। তো এখন আমি চা আর রুটি আর হয়তো ডিম একটা আপনাদের ভাইয়াকে পোস্ট করে দিব। আর আগের দিন রাত্রে তরকারি থাকলে তরকারি দিয়ে খায়, এই তো পাতাকপি আর আলু ভাজি ছিল, ওটা দিয়ে দিচ্ছি। আর যদি এটা না থাকতো তাহলে ডিম পোস্ট করে দিতাম, নাহলে চা দিয়ে খেয়ে নিত। মাঝে মধ্যে সকালবেলা আমার আলু ভাজিটা করতেই কষ্ট লাগে। তো এটা রাত্রে ভাজি করছি, রয়ে গেছে, এটা দিয়ে এখন খেয়ে নিচ্ছে। এই 2টা রুটির বেশি খায় না, কোনো সময় মাঝে মধ্যে 3টা উদ্দে গেলে 3টা খায়। তো এইখানে লাভ দিয়ে বিকেলেতে চলে আসছি। দুপুরে কি রান্না করছে আর আপনাদের সাথে শেয়ার করি নাই, সবসময় শেয়ার করতেও ভালো লাগে না। তো বিকেলে চিকেন পাই করছে বাচ্চাদের জন্য, চিকেন পাইটা করে নিই। তো এটা তারপরের দিনের ভিডিও। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিছি। ইলিশ মাছটা আমি ফেলে তারপরে এইভাবে পলিথিন দিয়ে রেখে দিই। আপনাদের ভাইয়া বাজার থেকে ইলিশ মাছ আনছিল। তো আমি কীভাবে ইলিশ মাছগুলো রেখে দিই ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মানে ইলিশ মাছ আনলে ওটা আলাদা পলিথিনে করে রেখে দিই, তারপরে আবার মানে টোটাল বড় একটা পলিথিনে ওইটা আলাদা রেখে দিই, যেন আরেকটা ইয়ের সাথে মিক্স হয়ে না যায়। তো এখানে চিংড়ি মাছগুলো আমি কুটে নিচ্ছি। এগুলো রাত্রে আনছিল, ইলিশ মাছ আর চিংড়ি মাছটা। তো রাত্রে আর কুটতে পারি নাই, সকালে তারপরে এগুলো কেটে কুটে নিচ্ছি। রাত হলে আমার কাটতে মানে অনেক কষ্ট লাগে, কোনো কাজ করতে ইচ্ছে হয় না রাত্রে। তো এখানে এই তো আমি চিংড়ি মাছের মাথায় একটা ময়লা থাকে, ওটা টান দিয়ে ফালাই দিই, আর এই রগটাকে আমি এইভাবে ফেলে দিই টেনে। তো এইভাবে চিংড়ি মাছটা আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আমি এইভাবে 2টা চিংড়ি মাছ দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবার আমি চটপটি বানাবো বিকেলবেলা। চটপটিটাকে আমি দুপুরেই সিদ্ধ করে তারপর আলুটাকে সিদ্ধ করে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে বিকেলবেলা চটপটি খাওয়ার জন্য চটপটিটাকে প্রস্তুত করে রেডি করে নিচ্ছি। তো আমার বাইরের মানে চটপটি থেকেও ঘরের চটপটিটা একটু ভাল লাগে বেশি, কারণ বাইরের চটপটিটা একেবারে মানে বেশি মজে ফেলে, সিদ্ধ করে ফেলে। আমার থেকে ডালটা একটু গোটা গোটা থাকলে ওই চটপটিটা খেতে ভাল লাগে। এক একজনের রুচি এক এক রকম। এখানে আমি বিট লবণটাও দিয়ে দিছি, তারপরে চটপটির মশলা দিয়ে দিছি, চাট মশলাও একটু দিয়ে দিছি, দিয়ে তারপর আমি এভাবে এখন ফুচকাগুলো তেলে ভেজে নিচ্ছি, প্যাকেটের ফুচকাগুলো। এখানে আমি ডিম সিদ্ধ, তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়ে সবগুলো রেডি করে নিয়েছি, শুধু বসে বসে খেয়ে নিব।
তো এইভাবে বিকেলের নাস্তাটা ভালোই লাগছে। আর টক, এই তো টক অল্প কটুকু, আমার চটপটির সাথে টকটা খেতে ভাল লাগে না, তারপরে অল্প কটুকু নিয়ে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো এইটা দিয়ে আজকে বিকেলের নাস্তা হবে, চটপটি খাওয়া। তো এইভাবে আমি সবগুলো চটপটি প্লেটে প্লেটে বাচ্চাদেরকে দিয়ে দিব বাটিতে করে। তো এটা আমার দেখেন বুটটা একেবারে সিদ্ধ হয় নাই, একেবারে মানে শক্ত হয় নাই, একেবারে সিদ্ধ হয় নাই, মজে যায় নাই। তো এইভাবে আমি চটপটিটা বানিয়ে থাকি ঘরের মধ্যে, ঝটপট মানে চটপটিটা হয়ে যায়। তো আমি চিলি ফ্লেক্সটা ছিল কিন্তু ভুলে গেছি, কাঁচামরিচটা দিয়েছি, আমি চিলি ফ্লেক্সও দিই এখানে, কিন্তু ওদিন চিলি ফ্লেক্সটা দিতেই আমি ভুলে গেছি। তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, ভালো লাগলে তাহলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।